আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের সমাধান। দেখো 6 নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া আছে যে স্পষ্টভাবে লক্ষ্য করবে যে উপর একটি আয়তাকার সবজি বাগান আছে। বাগানটির পরিসীমা 120 মিটার। নরমালি বুঝো, আয়তাকার তো বুঝতেই পারছো, যার দৈর্ঘ্য প্রস্থগুলো দেখো এখানে এই বরাবর এরকম হচ্ছে একটি এই আয়তাকার জমি আছে। এই যে চারটা অংশ, এই টোটাল যে অংশটা এই বেড়া আপনার চারপাশে মিলে হচ্ছে 120। তাহলে আয়তক্ষেত্রের এই যেটা পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই টোটালটা হচ্ছে তোমার এই 120। এখানে বলে দেওয়া হয়েছে প্রস্থকে দ্বিগুণ করলে। এবার দেখো, আমি এখানে এই প্রস্থটাকে দ্বিগুণ করলাম, আগে ছিল এমন, এখন আর একটু বাড়ালাম, দ্বিগুণ করলাম। এবং দৈর্ঘ্য ছিল আগে এটা, এখন বলছে দৈর্ঘ্য 3 মিটার কমালে একটু 3 মিটার কমালাম। তাহলে দেখো, তাহলে এইটা হয় আমার একটি এই আয়তাকার। কমালে এইটার হয়ে যায় পরিসীমা কত, এটা হয় 150। আবার এটা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি বুঝতে পারছো। এই দুইটা অংশ কিন্তু আমার মূল বিষয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন ক নাম্বার যে কোশ্চেনটা সলভ করার জন্য বলে দেওয়া হয়েছে, ক নাম্বার বলছে বাগানটি 3 পাশে ঘেরা আছে। ধরো এই যে আমি এখানে তৈরি করলাম এই যে বাগানটা, এটা 3 পাশে ঘেরা আছে। দেখো এটা কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি, এটা দেখো এই একটু ক্লিয়ার করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে 150। এই বাগানটা এরকম 3 পাশে ঘেরা আছে, এই এক পাশে টোটালি খালি, দেখো এই পাশের জায়গা খালি। অর্থাৎ এই বাগানটি 3 পাশে ঘেরা আছে এই এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা স্থান আছে। এই দৈর্ঘ্য বরাবর এক পাশে এই স্থানে মনে করে ফাঁকা স্থান আছে। এখন ওই ফাঁকা, লক্ষ্য করো এই ফাঁকা পাশ বেড়া, লক্ষ্য করো বেড়া দিয়ে ঘিরে প্রতি মিটার 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হয়? অর্থাৎ এখানে যে বেড়া দেব, অর্থাৎ প্রতি মিটার 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? এই কোশ্চেনটা চাইছে। কোশ্চেনটা খুবই ইজি। এখন তোমাদের সুবিধার্থে আমি তো চিত্র কিছুটা দেখালাম। এখন এই প্রথম যেটা দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো প্রথমটা দৈর্ঘ্য ধরলাম, এই যে এটা প্রথম যেটা দেওয়া আছে, আমি তোমাদেরকে এর আগে দেখছিলাম এই এটার এই দৈর্ঘ্য ধরলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে পরিসীমা কত হবে 2 × এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমার এই 120। দেখো এটা হচ্ছে আমার এই 1 নং চিত্র। আবার দ্বিতীয় প্রশ্ন মতো বলছে এই যে প্রস্থটাকে ছিল এরকম, এটাকে বাড়ায় ফেললাম। বাড়ায় ফেললে এই দেখো এইটা দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। আগে ছিল এতটুকু, এখন 3 মিটার কমলাম। তাহলে এই অংশটাতে ধরো যদি নির্ণয় করি, তাহলে এটা এরকম হয়। তাহলে এটা পরিসীমা হবে 2 × এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে প্রস্থকে দ্বিগুণ করলে। প্রস্থ ছিল আমার এখানে ওয়াই, তাহলে এখানে আমি 2y, এই প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য 3 মিটার কমলে এটার সাথে আমার এই দৈর্ঘ্য 3 মিটার কমালাম। এইটার মান হচ্ছে, দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। বিষয় বুঝতে পারছি। অর্থাৎ দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ 2 মিটার বাড়বে আর দৈর্ঘ্য 3 মিটার কমবে, এক থেকে 3 মিটার কমে যাবে। তাহলে এটা হয় 2 × লক্ষ্য করো এই দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ যোগ দৈর্ঘ্য এক কথায় 150। ক্যালকুলেশন করলে এটা হয় কত, 2 × 4। দেখো এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে কত, 4y, এখানে প্লাস 2y মাইনাস 6। দেখো এই 4y প্লাস 2x মাইনাস 6, তাহলে এটা হবে x, এই গুণ করলে x মাইনাস 6 = 150। এটা এই পাশে আসলে প্লাস 156 হয়ে যাবে। আশা করি তোমরা 1 নং এবং 2 নং তোমরা সহজে বুঝতে পারছো। অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী আমরা এখন দেখব। এতটুকু দুইটা নিয়ে মনে করি কারো কোনো প্রবলেম নেই। এবার এটা যেহেতু আমরা সমীকরণ সমাধান করেছি, দুইটা সমীকরণ আমরা খুব সহজে পেয়েছি। দেখো এই একটা সমীকরণ হচ্ছে 1 এবং 2। এখন এই দেখো এখানে আছে 2x, এখানেও আছে এই 2x। তাহলে আমি 2 নং থেকে 1 নং বিয়োগ করি, যেহেতু সমান আর কোনো প্রয়োজন নেই। বিয়োগ করলাম, দেখো এখানে ছিল এই 2x মাইনাস 2y। স্ক্রিনে একটু মনোযোগী হও, আশা করি তোমরা বুঝবে। শিক্ষার্থীরা,
আবারও বলছি স্ক্রিনে একটু মনোযোগী হও। দেখো এই যে সমীকরণটা, এটা হচ্ছে এক নং সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 2y, এগুলো দেওয়া আছে 120, আর এখানে দেওয়া 2 নং সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 4y ইকুয়াল টু 156। আমরা এটা দুটা সমীকরণ, এখানে যোগ আছে বিয়োগ করলে এখানে বিয়োগ হবে, এটা যোগ চিহ্ন আছে এখানে বিয়োগ হবে, এখানে যোগ চিহ্ন আছে বিয়োগ হবে। যদি কাটাকাটি করি আমার এক্স বাদ যায়, থাকতেছে এখানে ধরো এই -4y থেকে y চলে এলে থাকতেছে এই মাইনাস। আশা করি বিষয়টা বুঝতেই পারছো। আর এটা দিয়ে ক্যালকুলেশন করি, আমাদের বইয়ে কিন্তু উল্টা করে শুধু দেখলাম, আচ্ছা প্রবলেম নেই। দেখো এটা হচ্ছে -836, তারপর এখান থেকে যদি y এর মান নির্ণয় করি, এখান থেকে কিন্তু এই -36 বা মাইনাস এই 2 ক্যালকুলেশন করলে হচ্ছে 18, অর্থাৎ y এর মান হচ্ছে 18। এখন এই 18 এর মান y ইকুয়াল টু 18 আমি এই এক নঙ্গে বসাবো বা দুই নং যে কোনো একটা, এক নঙ্গে বসালে এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা। আশা করি তোমাদের কথাটা বুঝবে যে আমি যদি এক নঙ্গে বসাই তাহলে আমাদের জন্য বিষয়টা হচ্ছে ইজি হচ্ছে। তাহলে এই এখানে দেখো আমি এক নং সমীকরণে বসাই, এখান থেকে এই এক্স রয়ে গেল, এ প্লাস 2 ইন্টু এই ওয়াই এর মান ছিল 18, এই গুণন 18 বসালাম ইকুয়াল টু 100। এবার আমি যদি এখানে ক্যালকুলেশনটা সলভ করি, দেখা ক্যালকুলেশন যদি সলভ করি, এখানে 2x ইকুয়াল টু 120 মাইনাস 38 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এই 84 ক্যালকুলেশন করলে বা 2x ইকুয়াল টু করলে, এখান থেকে যদি ক্যালকুলেশন করি x এর মান হচ্ছে 84/2 এর মানে। তাহলে আমি এখান থেকে x এবং y এর মান নির্ণয় করতে পারলাম। তো x y নির্ণয় করার পর এখানে বলছে দেখো এই বাগানটিতে তিন পাশে কি দেওয়া আছে, তিন পাশে ঘেরা আছে, বাগানটা তিন পাশে ঘেরা আছে, তাহলে এক পাশে ফাঁকা আছে। এই ফাঁকা পাশ বেড়া দিতে লক্ষ্য করো এই দৈর্ঘ্য বরাবর এখানে বলে দেওয়া আছে স্ট্রেট কত দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে। তাহলে এখানে আমরা এই বেড়াটার আকৃতি আমি দেখাচ্ছি, না বুঝলে বলবা। এই বরাবর দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থ 3 মিটার, এটা ছিল প্রস্থ, এটা ছিল সরি এটা ছিল দৈর্ঘ্য, এটা প্রস্থ, অর্থাৎ এই তিন পাশ বেড়া দেওয়া আছে, এই দৈর্ঘ্য বরাবর কোনো বেড়া নাই। দেখো এইটা বরাবর কোনো বেড়াটা নেই, মানে এইটা ফাঁকা আছে, অর্থাৎ এই অংশটা এই ফাঁকা আছে। এখন এটা কত টাকা লাগে, তা আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে যে 1 মিটার বেড়া দিতে তোমার যে খরচ হয়, এই 1 মিটার বেড়া দিতে হচ্ছে আমার এই 10 টাকা। কিন্তু আমি এখন দৈর্ঘ্য কত বলতো, দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স, এই দৈর্ঘ্য বরাবর বলছে ফাঁকা আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার কত, দেখো এখানে এই 42। তাহলে 1 মিটার বেড়া দিতে 10 টাকা হয়, তাহলে যদি 42 মিটার বেড়া দেয় তাহলে এটা হবে কত, 420 টাকা হবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর যদি বেড়াটা দিতে চাই তাহলে আমার 420 টাকা খরচ হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা খুব সহজেই বুঝছো। এবার আসো আমরা নাম্বার যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে তা একবার দেখবো। বলছে যদি প্রতি বর্গ মিটারে, দেখো জৈবিক সার বলছে, যেটা জৈব সার, জৈব সারের জন্য 60 টাকা খরচ হয়, তাহলে সার টোটাল, তাহলে সার বাবদ অপুর মোট কত টাকা খরচ হবে। তাও আমরা সার বাবদ, তাহলে সারটা দেয় খেতে, খেতে দিলে ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। অর্থাৎ আমি দৈর্ঘ্য বরাবর, যেটা এক্স ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্য পেয়েছি 42 এবং প্রস্থ ছিল ওয়াই 18 পাইছে। বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এই 42 ইন্টু 18, তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে তোমার 756। অর্থাৎ এটা ছিল আমার দৈর্ঘ্য ছিল আমার এখানে এই 42 আর প্রস্থ ছিল 18, যদি গুণ করি এটা হচ্ছে 756 বর্গ ফুট বা বর্গ মিটার। এখন এই সব জায়গায় আমি এই সার দেব, সার দিলে আমার দেখো এই 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে আমার 60 টাকা, তাহলে এই 756 জন্য যদি গুণ করি তাহলে কত টাকা লাগবে, এটা হবে এই 700 গুণ করলে 5292 টাকা। বুঝতে পারছো এখানে সার দিলে। তো এটাই বলছে যে জৈবিক সার যে 1 বর্গ মিটারের জন্য 60 টাকা খরচ হয়, এই 7000 মানে 756 বর্গ মিটারের জৈব সারের জন্য খরচ হবে 756 গুণন 7 গুণ দিলে হচ্ছে 5292 টাকা। তাহলে সার বাবদ খরচ হবে এই টাকা।
শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের যে 6 নম্বর কোশ্চেনটি 6 নম্বর কোশ্চেনের সমাধান। আমার ডেসক্রিপশন বক্সে বাকি সব অঙ্ক পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আশা করি তোমরা উপকৃত পাবে। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।